স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণে ক্রীড়াঙ্গনেও নানা উদ্যোগ। মিরপুরের সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ, বাফুফেতে বয়সভিত্তিক ও নারী ফুটবলারদের মিলন মেলা। পিএসএল এ লাহোর কালান্দার্সের সঙ্গে অনুশীলন মোস্তাফিজ ও পারভেজ ইমনের। উদ্বোধনী ম্যাচে কাল হায়দ্রাবাদ কিংসম্যানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে সন্ধ্যায় বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম। হামজার খেলা নিয়ে ধোঁয়াশা, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াইয়ের প্রত্যয়। ক্রিকেটারদের গায়ে ছিল ২৬ এবং ৭১ লেখা বিশেষ জার্সি। এ সময় বিসিবির পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী ছিলেন। পরে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ২১৩ রান সংগ্রহ করেছে লাল দলের ব্যাটাররা। ব্যাটিংয়ের শুরু থেকে বেশ আক্রমণাত্মক ছিল লাল দলের দুই ওপেনার। অপি আউট হলেও একপাশে দারুণ ব্যাট করেছেন নাসির উদ্দিন ফারুক, তিনি করেন ৮৪ রান। 50 করেছেন রফিক। সবুজ দলের হয়ে বল করেন তালহা জুবায়ের, আব্দুর রাজ্জাক ডিকেন্সরাক। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছে ফুটবল ফেডারেশনও। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন ইউথ ক্রিকেটাররা। এই ম্যাচে ৪-০ ব্যবধানে জয় পায় সবুজ দল। আর এর আগে নারী ফুটবলাররাও অংশ নেন প্রীতি ম্যাচে। অয়ন্ত বালা ও মনিকা চাকমাদের স্ট্রাইকে লাল দলকে ২-০ গোলে হারিয়েছে সবুজ দল। ৪ মাসের বেশি সময় পর মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। বছরের প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ ভিয়েতনাম। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আগে প্রস্তুতি স্বার্থে র্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা দলের সঙ্গে নিজেদের ঝালিয়ে নিবে জামালরা। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন, বাংলাদেশের ম্যাচের আগে সব ফোকাসই থাকে হামজা চৌধুরীকে ঘিরে। লেস্টার সিটি তারকা ভিয়েতনামে পৌঁছে দলের সঙ্গে করেছেন প্রথম অনুশীলন। ভিয়েতনাম ম্যাচের আগে টিমের সঙ্গে মানিয়ে নিতে এই একটা সেশনই পাচ্ছেন হামজা। তাতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় লাল সবুজ সুপারস্টারের। এই ম্যাচের আগে ভিয়েতনাম কোচের পুরো পরিকল্পনা হামজাকে ঘিরে। মাঠে যে করেই হোক আটকাতে হবে লেস্টার তারকাকে। অবশ্য হামজাকে নিয়ে ভিন্ন ভাবনা লাল সবুজ কোচ হাবিয়ার কাবরেরার। হামজা দলের সঙ্গে যুক্ত হয়ে মাত্র একটি অনুশীলন করেছে। সুস্থ থাকলেও তাকে নিয়ে তাড়াহুড়া করতে চাই না। শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে খেলানোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমরা এখানে এসেছি সিঙ্গাপুরের বিপক্ষে প্রস্তুতি স্বার্থে। সেরা প্রস্তুতি নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে যেতে চাই। গেল এক বছরে দলে অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখন এশিয়ার শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়তে জানি। ভিয়েতনামের বিপক্ষে কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তবে আমরা আমাদের সেরাটা দেব। হামজা চৌধুরী ইংলিশ লিগে খেলে। সে দুর্দান্ত ফুটবলার। তার খেলার ভিডিও আমরা সংগ্রহ করেছি। তাকে আটকিয়ে রাখার চেষ্টা করব। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশের ফুটবলাররা। জয় দিয়ে বছরটা শুরু করতে চায় কাবরেরা বাহিনী। হামজা সমিতদের নিয়ে গড়া বাংলাদেশ দলকে শক্তিশালী বলছেন ভিয়েতনাম কোচ। এদিকে বাংলাদেশের মতো এই ম্যাচের আগে ভিয়েতনামে যুক্ত হচ্ছে বেশ কজন প্রবাসী ফুটবলার। ভিয়েতনাম লিগ খেলতে এসে সেদেশে থিতু হয়েছেন ব্রাজিলের ডো হুয়াংহেন। বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে তার। আর স্বাগতিক ভিয়েতনামকে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ বলছেন হাবিয়ার কাবরেরা। ভিয়েতনাম এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত হোয়াং হেন, সোয়ানসনদের মতো ফুটবলার তাদের আছে। আশা করি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে সমান তালে লড়বে। বাংলাদেশ বিগত এক বছরে অনেক বদলে গেছে। তারা গতিময় ফুটবল খেলে। ম্যাচটা কঠিন হবে। আমাদের দলে যুক্ত হয়েছে বেশ কয়েকজন ফুটবলার। তাদের খেলা দেখার অপেক্ষায় আছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ভিয়েতনাম। অন্যদিকে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের নিয়ম রক্ষার ম্যাচ। স্বাধীনতা দিবসে এই ম্যাচে জয় তুলে নিয়ে দেশবাসীকে উপহার দিতে চাইবে হামজা জামালরা। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার ক্রিকেট মাঠে পড়বে সেটা অনুমিতই ছিল। পিএসএল এবং আইপিএল এর ক্ষেত্রে হয়েছেও তা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সরাসরি কোনো প্রভাব দেখা না গেলেও খরচ কমানোর অজুহাতে ইতোমধ্যে রং হারিয়েছে পাকিস্তান সুপার লিগ। কিন্তু এরপরও বিদেশি ক্রিকেটারদের কাছে পিএসএল এর আবেদন কমেনি এতটুকু।
ইতোমধ্যে পাকিস্তান পৌঁছে গেছেন বাংলাদেশের 6 ক্রিকেটার মোস্তাফিজ, ইমন, শরীফুল, নাহিদ রানা, তানজিদ তামিম এবং রিশাদ হোসেন। একদিন আগে লাহোর পৌঁছে বেশ উষ্ণ সংবর্ধনা পেয়েছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কালান্দার্সের 2 টাইগার রিক্রুট ফিজ এবং ইমন। দলের সঙ্গে একটা অনুশীলন সেশনও করেছেন তারা। সেখানে দীর্ঘক্ষণ ব্যাটিং বোলিং করতে দেখা গেছে ফিজ এবং ইমনকে। আসরের উদ্বোধনী ম্যাচে নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসম্যানের মুখোমুখি হবে লাহোর। সেখানে টিম কম্বিনেশনের কারণে ইমনের খেলা নিয়ে সংশয় থাকলেও মোস্তাফিজ যে থাকছেন তা অনেকটাই নিশ্চিত। এদিকে ফিজদের সঙ্গে একই ফ্লাইটে লাহোর আসেন নাহিদ রানা এবং শরীফুল। আর একদিন পর এসেছেন তানজিদ হাসান তামিম। তারা তিনজনই খেলবেন বাবর আজমের দল পেশোয়ার জালমিতে। টিম হোটেলে পৌঁছানোর পর ক্রিকেটারদের বরণ করে নেয় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তবে প্রথম দিনের অনুশীলন সেশনে দেখা যায়নি তাদের। ভিসা জটিলতা কাটিয়ে দুবাই ট্রানজিটের পর আজ ভোরে লাহোর পৌঁছান আরেক বাংলাদেশি সেন্সেশন রিশাদ হোসেন। শেষ মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেললেও এবার রিশাদকে নিলাম থেকে দলে টেনেছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি। টিম হোটেলে এই লেগ স্পিনারকে ফুল এল সংবর্ধনা দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। 2024 5 আগস্ট পরবর্তী নানা কারণে আলোচনায় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বিতর্কিত বিসিবি নির্বাচনে পরিচালক হওয়ার পর আপত্তিকর মন্তব্য করে জন্ম দিয়েছেন একের পর এক সমালোচনার। এবার আসিফ আকবর আলোচনায় ঘোরতর অভিযোগে। বিসিবি পরিচালকের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন তার ব্যবসায়িক পার্টনার। 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত বিভিন্ন সময় সালাউদ্দিন রুমি পিজি হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডাক্তার শাকিল সহ বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় 4 কোটি টাকা নেন আসিফ। কিছু টাকা ফেরত দিলেও প্রায় 2.5 কোটি টাকা ফেরত দেননি এই বোর্ড পরিচালক। আসিফ যখন 2009 সালে শেষ দিকে আসিফের কিছু টাকার দরকার হয়েছিল, প্রথমে 30 লাখ, পরে 5 লাখ টাকা দিয়েছি। 5 লাখ টাকা বলছি তুমি তোমার কিস্তির টাকা দাও। পরে আরও 30 লাখ টাকা দিয়েছি। ডাক্তার শাকিল আহমদ অ্যানেস্থেসিয়ার বর্তমানে পিজির হেড, উনি আরেকজন ডাক্তার আছে, উনি দুজনে, একজন দিয়েছে 88 লাখ টাকা, আরেকজন 75 লাখ টাকা। আমরা তিনজনেরই 2,27,65,000 টাকা। এটা তো মানে তাকে দেওয়া। তার একটা ফ্ল্যাট সে 2014 সালে আসিফকে ফুল ফ্ল্যাটের টাকা দিয়েছে। তাকে ফ্ল্যাটে উঠতেও দেয় না, এবং যদি 10,000 টাকাও ভাড়া ধরে 14 বছর তাকে বাসা দেয় না। বিভিন্ন সময় টাকা চাইলে হুমকি দিয়েছেন আসিফ আকবর, এমন অভিযোগও তুলেছেন তিনি। শেষ পর্যায়ে 10 মার্চ রমনা থানায় সাধারণ ডায়েরি করেছেন এই ভুক্তভোগী। তবে মামলা করতে চাইলে তার কাছ থেকে নেওয়া হয়নি মামলা। 11 তারিখ সে আসিফ আকবর তার মোবাইল থেকে ডাক্তার শাকিলকে ফোন করেছে, শাকিল ভাই আমি একজন মন্ত্রীকে শেষ করে দিছি, একজন বাংলাদেশ ক্রিকেটারকে আমি শেষ করেছি, একজন গায়ককে শেষ করেছি, আর আপনি তো কি, আপনি আমাদের 1 টাকা নিতে পারবেন? 10 তারিখ থেকে আমি না হলে 20 বার আমি থানায় এসেছি, কালকে রাত্রে আমি থানায় এসেছি, আর মামলা নিতে যাচ্ছে না। কুমিল্লাতে তার কাছে অনেকে টাকা পাও না, 62 জন মিলিয়ে আমরা একটা সমিতি করেছি, সমিতির টাকা সে দেয় না। কেন মামলা নেওয়া হয়নি সেই বিষয়ে জানতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে গেলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি সুরাহার দাবিতে থানার সামনে অবস্থান করেন ভুক্তভোগী ব্যবসায়ী। আইনিভাবে সমাধান না হলে প্রধানমন্ত্রীর কাছে যাবেন বলেও জানিয়েছেন তিনি।